তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। তো সরল ছেলের পার্ট 2 নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বেশি কথা বলবো না, ভিডিও শুরু করা যাক। তো তাদের সম্পর্কটা মেনে নেওয়ার পর তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। কিছুদিন যাওয়ার পর মেয়েটা সবার মন আস্তে আস্তে জয় করে ফেললো। তো ছেলেটা এগুলা দেখে অনেক খুশি হয় আর মনে মনে বলে, আমি তো এগুলাই চাইছি, সবার সঙ্গে মিলেমিশে থাকতে, আর কিচ্ছু চাই না। তো কিছুদিন যাওয়ার পর এবার ছেলেটা কাজ কামে বের হয়ে গেল। ছেলেটা খেতে খামারে কাজ করতো, সারাদিন খেতে খামারে পড়ে থাকতো, রাত্রে একটু বাড়িতে আসতো। তো ছেলেটার ফ্যামিলিতে ছিল তার মা বাবা, তারা 3 ভাই 2 বোন আর তার একটা বড় ভাবি। ছেলেটার বাপ হইছে একজন কৃষক আর ছেলেটার বড় ভাই বিদেশ থাকতো। আর ছেলেটা তার বাপের সঙ্গে তাদের বাড়িতে খেতে খামারে কাজ করত। ছেলেটার ছোট ভাই পড়াশোনার পাশাপাশি তাদের কাজ কামে সহযোগিতা করত আর তাদের খেতে যে ফসলগুলা হইতো তা বিক্রি করে তাদের ফ্যামিলি চালাইতো। কারণ তার বড় ভাই বিয়ে করছে দেন আজকে 5 বছর হয়ে গেল, তারা এখন জুদাও হয়ে গেল। কারণ তার বড় ভাই মাস শেষে তার বাপ মারে যে হাত খরচটা দেয় তা দিয়ে তাদের ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয়ে যাইতো। তাই সরল ছেলেটা তার বাবার সঙ্গে তাদের ক্ষেত খামারে কাজ করত আর তাদের ফ্যামিলি চালাইতো। এভাবে অনেক দিন হয়ে গেল, তাদের সুখে শান্তিতে সবার জীবন কাটতো। কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা অনেক অসুস্থ হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে তার বাবাকে নিয়ে তারা সবাই হাসপাতালে চলে গেল। তার বাবা হাসপাতালের বেডে অনেক দিন পড়ে রয়েছে, তারপরও তার বাবা একটুও ভালো হয় নাই। এরপর আরো কিছুদিন যাওয়ার পর ডাক্তার এসে তাদেরকে বলল, আমাদের পক্ষে আমাদের হাসপাতালে আপনার বাবাকে রাখা সম্ভব না। তারপর তার বাবাকে নিয়ে তারা বাড়িতে চলে আসলো। তার বাবা বাড়িতে গড়বেড়ে পড়ে থাকলো, কারো সঙ্গে কথাও বলতে পারে না, কিছু খাইতেও পারে না। কিছুদিন যাওয়ার পর তার বাবা তাদের থেকে বিদায় নিল। এবার তার বাবা মারা গেছে দেন অনেক দিন হয়ে গেল, তাদের ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। এবার ছেলেটা কি করবে, তার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। তো অনেক দিন যাওয়ার পর ছেলেটা আবারও কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। তো ছেলেটা আবারও নতুন করে তাদের জমিতে ফসল ফলানো শুরু করলো। অনেক পরিশ্রম করার পরে তাদের জমিতে অনেক ভালো ফসল হলো। এবারে এই ফসলগুলা বিক্রি করে মোটামুটি তাদের ঘর সংসার চালানো যাবে। এই ফসলগুলা বিক্রি করে কিছুদিনের জন্য তাদের ঘরের অভাবটা কাটলো। আবারও তারা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু কথা আছে না, মানুষের সুখ বেশি দিন থাকে না। সরল ছেলেটা যখন বেশি টাকা কামানো শুরু করছে তখন ছেলেটার বউ এগুলা দেখে সহ্য করতে পারতো না। তখন সরল ছেলেটার বউ এগুলা নিয়ে সারাদিন ঝগড়া করত। সরল ছেলেটার বউ আগে সবার সঙ্গে মিলেমিশে থাকতো, এখন তার বাপ মারা যাওয়ার পর কারোর সঙ্গে মিলেমিশেও থাকে না। সরল ছেলেটার ফ্যামিলির কাউকে দেখতেও পারতো না তার বউ। সরল ছেলেটার বউ সারাদিন তার মায়ের সঙ্গে ঝগড়া করত আর সারাদিন এগুলা বলতো, আপনার ছেলে ছোটজন কাজ কাম করে না, সারাদিন কি এভাবে বসে বসে খাবে? এগুলা নিয়ে সারাদিন তার মায়ের সঙ্গে তার বউ ঝগড়া করত। একটা সময় আসতো যে তার বউ তার মায়ের গায়ে হাতও তুলে ফেলতো। তো একদিন তার ভাই ছোটজন এগুলা দেখে ফেলে আর সে তার বাবির গায়ে হাত তুলতে বাধ্য হয়। তারপর সরল ছেলেটার বউ তাকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায় আর কোনোদিনও ফিরে আসেন। সরল ছেলেটা যখন তার বাপের বাড়ি থেকে তার বউকে আনতে যায় তখন সরল ছেলেটাকে তার ভাইরা অনেক মারে। এভাবে আবারও সরল ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল। তো এভাবে সরল ছেলেটার পাঠ শেষ হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে একটু বলবেন। আবারও কারো গল্প নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।